ওরা এখনো স্কুলে পড়েনি, ওরা আবল তাবল অনেক কিছু বলতে পারে, এটাই বাংলাদেশ। ওরা আমাদের কাছে নস্যি। মুসলিমরা হচ্ছে বেঈমানের দল, এরা যেই খায়, যেই পাতে খায় সেই পাতেই ছেদ করে। যাদের আমরা স্লেট দিয়েছি, পেন্সিল দিয়েছি, ওই পেন্সিলটা ভেঙে ফেলেছে, স্লেট নিয়ে ওরা রাজত্ব করতে চাইছে। কিন্তু করি, এই পরিস্থিতি যদি আসে, করতেই হয়, তাহলে ওরা আমাদের 3 মিনিট সময় লাগবে বাংলাদেশকে উড়িয়ে দেওয়ার জন্য। জন্ম দিল ভারতবর্ষ, আগে এদেরকে উচিত গণধোলাই দেওয়া। মোদী সরকার যদি মনে করে ওকে শেষ করে দেবে, কোনো সময় লাগবে না, অল্প টাইমের মধ্যে শেষ করে দেওয়া। ছোট্ট দেশ কি করে হবে? ওরা খালি ভুলভাল বকে যাচ্ছে, বাংলাদেশের লোক ভুলভাল বকে যাচ্ছে, লাস্টে ওরা অনাহারে মরবে। এই আমাদের ইন্ডিয়ার কাছে ওরা আসতে হবে, আমাদের ইন্ডিয়ার কাছে ওদের সবকিছু আটকে রয়েছে। তো ওরা স্বপ্ন দেখছে না, ওরা বাস্তব আর এটা আলাদা কথা। ওরা ওইগুলো পুরোপুরি মূর্খামি এবং আলটিমেটলি দেশটা শেষ হয়ে যাবে। কলকাতার মানুষের কি হাতে চুরি করে বসে আছে? অস্তিত্ব আছে, অস্তিত্ব হারিয়ে গেছে অনেকদিন আগে। বাংলাদেশে ভারত বিদ্বেষী বীজ চরমে। 4 দিনের মধ্যে কলকাতা দখল করার হুঁশিয়ারি। ভারত তো দূরের কথা, আমেরিকাও তাদের কাছে টিকবে না, এমনটা দাবি করছেন প্রতিবেশী রাষ্ট্রের প্রাক্তন সেনাকর্তা। নিজের দুঃসময়ে পাশে থাকা প্রতিবেশীর উপর কেন এত ক্ষোভ বাংলাদেশের? এ বিষয়ে কি বলছে সাধারণ মানুষ, চলুন তা জানার চেষ্টা করি। বাংলাদেশ আমাদের পশ্চিম বাংলার একটা জেলার সমান। তো এত বড় কথা যদি ওরা বলতে পারে, যারা বিজ্ঞ লোক কম কথা বলে, অনভিজ্ঞ লোক প্রচুর কথা বলে, তাদের কথার কোনো মূল্য রাখে না। সুতরাং তারা এও বলেছে যে ভারত তো তাদের কাছে কিছুই নাই, আমেরিকাও তাদের কাছে টিকবে না। না, ওরা তো ওয়ার্ল্ডটা দখল করবে, এরপরে ওরা মঙ্গলটাও দখল করবে বলেছে। ওদের মাটির তলা দিয়ে ওই স্যাটেলাইট তৈরি করে ওরা যাচ্ছে। সুতরাং বাচ্চা তো, ওরা এখনো স্কুলে পড়েনি, ওরা আবল তাবল অনেক কিছু বলতে পারে, এটাই বাংলাদেশ। ঠিক আছে, ভারতের সাথে যে তাদের একটা বন্ধুত্ব ছিল, সেটা তারা শেষ করে দিয়ে তারা পাকিস্তানের দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে, সে কি করবে? চালাক লোক মূর্খের সাথে বন্ধুত্ব করে না কখনো। ভারত অত্যন্ত চালাক, অত্যন্ত দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন একটা সাংস্কৃতিক সম্পন্ন দেশ। এদের সাথে মূর্খের বন্ধুত্ব হয় না, মূর্খকে ওরা আদর করতে পারে। যাদের আমরা স্লেট দিয়েছি, পেন্সিল দিয়েছি, ওই পেন্সিলটা ভেঙে ফেলেছে, স্লেট নিয়ে ওরা রাজত্ব করতে চাইছে। হাতি মানে ইয়ে আছে হাতি, আর যারা এগুলো চিৎকার করছে বাংলাদেশের, ওগুলো হচ্ছে কুকুর। তো হাতি যদি এগিয়ে যাওয়া পারবে আমাদের সাথে, আমাদের সেনাবাহিনীর ক্ষমতা, আমাদের নৌবহর, পদাতিক বাহিনী, ওরা আমাদের কাছে নস্যি। আমরা যে কোনো মুহূর্তে যদি ইন্ডিয়া আশা করি, মানে মন চায় না আমরা যুদ্ধ করি, এই পরিস্থিতি যদি আসে, করতেই হয়, তাহলে ওরা আমাদের 3 মিনিট সময় লাগবে বাংলাদেশকে উড়িয়ে দেওয়ার জন্য। আর এছাড়া ওরা তো আমাদের উপরে, আমাদের খাদ্যের উপরে নির্ভরশীল, আমাদের জলের উপরে নির্ভরশীল, আমাদের বিদ্যুতের উপরে নির্ভরশীল। আমরা ওদেরকে ভালো প্রতিবেশী হিসাবে দেখতে চাই এবং আবার ভারতের সাথে সুসম্পর্ক গড়ে উঠুক, এটাই চাই। বাংলাদেশের নাগরিক সুস্থ সুন্দর নিয়োগ থাকুক, এই আশা করি। এবং ওখানে যে সনাতনীরা আছে, তাদেরকে ওরা যথাযোগ্য সম্মান দিক, এটাই কামনা করি। এটা জোকস, এর বেশি কিছু বলা যায় না ওদেরকে নিয়ে। 3-4 দিনের মধ্যে কলকাতা দখল করবে, কি মাথা সত্যিকারে খারাপ হয়ে গেছে নাকি? এরকম মন্তব্য করছে যে ভারত তাদের এত সাহায্য করেছিল, সেই ভারত কি বলছে দখল করবে? এমনি মুসলিমরা হচ্ছে বেঈমানের দল, এরা যেই খায়, যেই পাতে খায় সেই পাতেই ছেদ করে। ঠিক আছে, এদের জন্ম দিল ভারতবর্ষ, এদের খাইয়ে পড়ে লালন করে বড় করে এরা এখনই ভারতের বিরুদ্ধে কথা বলছে। আগে এদেরকে উচিত গণধোলাই দেওয়া। ঠিক আছে, আর 4 দিন কেন, 400 বছর লাগবে কলকাতা দখল করতে এদেরকে। এই উগ্রপন্থী পাকিস্তানের উগ্রবাদীদের মদতে ওরা লাফাচ্ছে। ঠিক আছে, বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে তারা পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে, লাভবান হবে? পাকিস্তানের এমনি খাওয়া জুটছে না, তা ওদের তো আরো আগে খাওয়া জুটবে না। ওরা নিজেরা খাবে না, ওদেরকে খাওয়াবে। আমরা খেয়ে উত্তাল করে ওদেরকে দিচ্ছি, উজাড় করে। অতএব ওরা পাকিস্তানের ওর সঙ্গে বন্ধুত্ব করলে আমাদের ভালো হবে। এরকম ভালো হবে, ওরাও ভুকা, এরাও ভুকা থাকবে। ঠিক আছে, আমাদের একটাই চিন্তার বিষয়, আমাদের দেশে উগ্রবাদীটা একটু বেড়ে যাওয়ার ভয় থাকবে। ইমিডিয়েট ভারত সরকারের উচিত যত তাড়াতাড়ি, সময় নষ্ট না করে,
উচিত শিক্ষা দেওয়া। ওদেরই হেল্প করে চালাতে চলে, সে দখল করবে এতটা হয়ে গেছে, মানে এতটা স্ট্রং বাংলাদেশ। এগুলো সব মানে কি বলবো, মুখের আওয়াজ, এগুলো একটা ভয়, মানে একটা করানো, জ্বর উত্তেজিত করানোর ব্যাপার, এছাড়া আর কিছু না। ওইসব অনেক ফাঁপা আওয়াজ আর কি, এগুলো যা বলে, এগুলো কোনো ব্যাপার নেই, ওসব বেকার। দেখা যাচ্ছে যে তারা ভারতের সঙ্গে তাদের একটা বন্ধুত্ব ছিল, সেটা শেষ হয়ে তারা কোনোদিনই ছিল না। বেশি বৃষ্টি হলো বাংলাদেশে যে সেটা ভারতের দোষ হয়, ওইটা নিয়ে কোনোদিনই ছিল না। আগে কম ছিল, এখন বেড়ে গেছে। কোনোদিনই সম্ভব নয়। বাংলাদেশ ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়াতেই আছে, এ কোনো দেশই নিতে পারবে না। তারা এরকম মন্তব্য করছে কেন? তো করবে, এরা কট্টরপন্থী, এরা মৌলবাদী, এরা তো অ্যাকচুয়ালি মৌলবাদী, এরা কট্টরই হয়। এদের সাথে আমাদের তো মিলবে না, কোনোদিনই মিলবে না। এবং বাংলাদেশ যে আমাদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে দিয়ে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করছে, তারা কি আদৌ লাভবান হবে? আমাদের লাভবান, আমরাই লাভবান, ওরা না করুক, আমরা চাই না ওদের। ওদের তো আমাদের এখান থেকে সবকিছু যাচ্ছে, তারপরেও তো ওরা তো বেইমানির কাজই করছে। ওরা কি করে হবে? কেন ওরা যেরকম ব্যবহার করছে এখানের লোক তো সেরকম ব্যবহার করবে না। তবে আমরা এখানকার আমাদের হিন্দুরা ভালো বলে ওদের মুসলিমদের কিছু বলা হচ্ছে না। যদি এখানে যদি হিন্দুরা যদি সেরকম যদি হতো তাহলে ওদের তাই হতো। আমাদের এখানে কিছু হসপিটাল বাংলাদেশের কোনো ইসেকে মানে হসপিটাল ওরা চিকিৎসা করবে না বলে দিচ্ছে, আগের থেকে বলে দিচ্ছে, এবং পেপারে আমরা তাই দেখছি। এখন শুনছি যে এটা যে ওরা এই 4 দিনের মধ্যে দখল করবে, তবে আমাদের সরকার যদি ঠিক মতো প্রোটেকশন নেয় কোনোদিন হবে। বাংলাদেশ একটা ছোট্ট দেশ, ওরা পাকিস্তানের সঙ্গে যতই ওরা মদত করবে, পাকিস্তান কি করবে? এর আগে তো পাকিস্তান বলে আমরা কাশ্মীর নেবো, নিতে পেরেছি কি? পারেনি। অতএব বাংলাদেশকে যদি পাকিস্তান যদি যৌথভাবে যদি করে, ভারতকে কোনদিন কিছু করতে হবে না। আর আমাদের মোটামুটি আমাদের সরকার একদম পোক্ত। মোদী সরকার যদি মনে করে ওকে শেষ করে দেবে, কোনো সময় লাগবে না, অল্প টাইমের মধ্যে শেষ করে দিতে পারে। ছোট্ট দেশ কি করে হবে? ও বলছে গুজব, আমরা শুনছি, পেপারে দেখছি, কিছু হবে না, এই জন্য আমার বিশ্বাস। বাংলাদেশ বলছে যে তাদের কাছে আমেরিকা ধোপে টিকবে, ওটা বাজে কথা, ওটা একদম বাজে কথা। ওটা হচ্ছে মানে চক্রান্ত করে লোককে ফাঁসানো হচ্ছে, লোককে বলছে যে এটা করলে লোক ভয় পাবে। এখান থেকে বাংলাদেশ তো আমাদের এখান থেকে আমাদের ইন্ডিয়া থেকে অনেক কিছু যাচ্ছে, ওরা পাচ্ছি সব বন্ধ হয়ে যাবে। রাস্তায় দেখা যাবে যে এর আগে বিদ্যুৎ চলেছিল, এবার মোটামুটি খাওয়া দাওয়া সবই কাটে যাবে, কি হবে? রাস্তায় ওরা অনাহারে মরবে। এই আমাদের ইন্ডিয়ার কাছে ওরা আসতে হবে, আমাদের ইন্ডিয়ার কাছে ওদের সবকিছু আটকে রয়েছে। ওরা যদি মনে করে যে আমরা এটাকে ভালোভাবে দেখবো তাহলে পাবে, নাহলে শেষ যাবে না। ভারতবর্ষ অনেক শক্ত, মানে প্রশাসন দিক দিয়ে, রাজনীতি দিক দিয়ে সব দিকে শক্ত আছে, খুব ইসে আছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারও এদিকে খুব সতর্ক বার্তা দিয়েছে সবাইকে, যে এখানে কোনো কিছু করা যাবে না, সেইভাবেই মানে তৈরি হচ্ছে। হ্যাঁ, কোথার থেকে আছে এখন উগ্র খবর অনেকখান থেকে অনেক সময় আসতে পারে, সেটা কোনো ব্যাপার না। ওইসব দিকে কান লাগিয়ে লাভ নেই, যে কোনো জায়গায় যে কোনো সময় পুরো খবর আসতে পারে। সেই জন্য আমাদের জনসাধারণের সজাগ থাকতে হবে, প্রশাসনকে সজাগ থাকতে হবে, সবাইকে সজাগ থাকতে হবে। এবং বাংলাদেশে দেখা যাচ্ছে তারা ভারতের সাথে বন্ধুত্ব ত্যাগ করে পাকিস্তানের সাথে বন্ধুত্ব স্থাপন করে। এটা অসম্ভব, এটা সম্ভব না। ভারতের সঙ্গে সবসময় সহযোগিতা দরকার আছে বাংলাদেশ, না হলে বাংলাদেশ মানে সরকার ঠিক মতন থাকবে কিনা সন্দেহ আছে। এবং তারা বলছে যে ভারত তো কিছু না, আমেরিকা তাদের কাছে টিকবে না। আমেরিকা তাদের কাছে টিকবে না, হ্যাঁ, এটা তো ভুল কথা বলছে, ওরা ভুলভাল বকছে, ওরা খালি ভুলভাল বকে যাচ্ছে। বাংলাদেশের লোক ভুলভাল বকে যাচ্ছে। ওদের আসলে ওদের কি হয়েছে বলুন তো, ওদের তো সময়টা খারাপ যাচ্ছে। তো এখন কি করবে, এখন ইন্ডিয়ার উপরে চাপটা দিচ্ছে, একে টানছে ওকে টানছে, বলছে তো আবার পাকিস্তানকে টানবে, আফগানিস্তানকে টানবে, সবাইকে টানতে চাইছে। এটা কোনোদিন কলকাতায় এরা কোনোদিন হতে দেবে না, হয় না, সম্ভব নেই। এখন যখন যে কোনো দেশের সঙ্গে যখন কোনো ভুল নীতিতে চলে যায়, দেশ যখন ভুল চলে যায়, তখন সেই দেশের আর কিছু থাকে না। না তার অর্থনীতির ব্যাপারেই চিন্তা আছে, না তাদের সাধারণ মানুষের ব্যাপারেই চিন্তা আছে। তাদের খালি চিন্তা কোনোভাবে নিজেদের অস্তিত্বকে বজায় রাখার, সাধারণ মানুষের ব্যাপারে তাদের কোনো রকম কোনো চিন্তা নেই, তারা আর কিছুই ভাবছে না। এটা অসম্ভব ব্যাপার, এটা ওই স্বপ্ন দেখা ছাড়া আর কিছু না। ওদের সঙ্গে আমাদের কোনো তুলনা হয় না সবকিছু দিক থেকে, তো সেই হিসেবে এটা অসম্ভব ব্যাপার, কখনোই সম্ভব না। এছাড়া তারা এটাও বলছে যে ভারত তো কিছুই না, আমেরিকা তাদের কাছে টিকবে না। ওটা তো ওরা স্বপ্ন দেখছে না, ওরা বাস্তব আর এটা আলাদা কথা। ওরা যেমন ভারতকে ছাড়িয়ে আমেরিকার কথা বলছে, তখন কত বড় মূর্খ হতে পারে। কাজেই এটা কোনো সম্ভাবনাই নেই, কোনো প্রশ্নও নেই।
আলটিমেটলি ওদের লস হবে, আমাদের কিছু এসে যাবে না। এবং এটা দেখা যাচ্ছে যে তাদের ভারতের সাথে একটা বন্ধুত্ব ছিল, সেটা তারা শেষ করে তারা পাকিস্তানের দিকে বন্ধুত্ব হাত বাড়ায়। হ্যাঁ, জিডিপিতে দেখবেন পাকিস্তান বাংলাদেশের থেকে নিচে, বাংলাদেশের থেকে নিচে। তো অতএব সেটা ওরা বুঝে করছে, মানে ওরা ধর্মীয় উন্মাদনা এই ব্যাপারটা করছে, এর কোনো লজিক নেই। তো যেখানে ওদের থেকে নিচে পাকিস্তান জিডিপিতে, সেখানে ওরা ভাবছে কি করে? যেমন এটা যেমন ওই চিনির কথা দেখছিলাম, চিনি পাকিস্তানে যাচ্ছে ইন্ডিয়া থেকে, সেই চিনিটা ঘুরপথে যাবে বাংলাদেশে। তো ইউসুফ ওদের এটা কি জানো, মোহাম্মদ ইউসুফ। তো যাই হোক, উনি ওইভাবে ঘুরে আনছেন পাবলিককে বোকা দেখানো, মানে বোকা করার জন্য আর কি। তো এগুলো পুরোপুরি মূর্খামি এবং আলটিমেটলি দেশটা শেষ হয়ে যাবে। তারা যে পাকিস্তানের বন্ধুত্ব হাত বাড়াচ্ছে, তাদের কোনো লাভ হবে? কোনো রকম লাভ নেই, ওরা সম্পূর্ণ মানে ধর্মীয় ব্যাপারেই এটা করছে। তো সেখানে যেখানে ধর্ম মাথাচাড়া দিচ্ছে, সেই দেশে সবসময় অবনতি হয়, কখনো উন্নতি হয় না। পাকিস্তান অন্যতম দৃষ্টান্ত। উল্টো দিকে আফগানিস্তান আবার ইন্ডিয়ার সঙ্গে ভালো রকম রয়েছে, ওরা ভাবছে ওদেরকেও নেবে, এটা সম্ভব না, ওরা সবসময় পাকিস্তানের এগেনস্টে। তো আলটিমেটলি ওটা কোনো লাভ হবে না, ওরা ওই লাফালাফিটাই সারা হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত কিন্তু অনেক তাদের সাহায্য করেছে, তারপরে তারা এমনটা করছে কেন? ওই একটাই কারণ, মানে একটাই হচ্ছে পাকিস্তান ওদেরকে দিচ্ছে, মানে উস্কানি দিচ্ছে, এবং উস্কানি দেওয়ার ফলেই সেই ধর্ম নিয়ে কট্টরপন্থী যারা রয়েছে তারা মাথাচাড়া দিচ্ছে। এটাই মূল কারণ আর কি, এর বাইরে আর কিছু নেই। স্বপ্ন দেখছে লোক, বাংলাদেশ বলতে কিছু আছে? স্বপ্ন আমার অভিজ্ঞতা দেখলে স্বপ্ন। এবং দেখা যাচ্ছে যে তারা ভারতের সঙ্গে যে বন্ধুত্ব ছিল সেটা শেষ করে পাকিস্তানের সঙ্গে তো বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করছে। সেটা ওরা তো একই, আগেও ছিল বাংলাদেশ পাকিস্তান, এখন সেটা যে পাকিস্তানের সঙ্গে মদত তৈরি করতে পারে, এই গন্ডগোল হচ্ছে পাকিস্তানের মদত হয়তো হচ্ছে। হ্যাঁ, আমার ধারণা নিজের। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কিন্তু ভারত অনেক সাহায্য করেছিল, তারপরে এমন করছে, তারা কি করেছিল? এখন ওরা পাল্টি খাচ্ছে, সেই পাল্টিটা খাচ্ছে। এখন কিছু পাকিস্তানের লোক মদতে চাইছে বাংলাদেশ সঙ্গে বিচ্ছেদ হয়ে যাক, হয়ে আমরা বাংলাদেশটাকে দখল করি, পাকিস্তান এইটাই চাইছে। পারবে না, দখল করতে পারে কখনো? কোথায় বাংলাদেশ আর কোথায় আমাদের ইন্ডিয়া? এবং তারা এও বলছে যে ভারত তো কিছুই না, তা আমেরিকা তাদের কাছে টিকবে না। বাংলাদেশের কাছে? হ্যাঁ, ভারতের কাছে কেউ টিকবে না, ভারতের কাছে কেউ টিকবে না, বাংলাদেশে টিকবে না, আমেরিকাও টিকবে না। এবং ভারতের সাথে তাদের একটা বন্ধুত্ব ছিল, সেটাকে তারা শেষ করে দিয়ে তারা পাকিস্তানের দিকে একটা বন্ধুত্বের হাত বাড়িয়েছে। ভারতের কাছে যদি বন্ধুত্ব হারায় তাহলে সে ভুল করছে, বাংলাদেশ বড় ভুল করছে। তার কি মনে হয় যে পাকিস্তানের কাছ থেকে কোনো সাহায্য পাবে বলে মনে হয় বাংলাদেশ? না, পাবে না, পেলে ভারতবর্ষের কাছ থেকেই পাবে, বাংলাদেশে পাকিস্তান কি দেবে? পারে নাকি কোনো, ও পারে নাকি কোনো? এইসব একটা ছোট্ট দেশ, আর ও সিআরপি এই করে দিবে, এখানে ইন্ডিয়া সিআরপি যা যথেষ্ট। এবং তারা এও বলছে যে ভারত তো কিছুই না, আমেরিকা তাদের কাছে টিকবে না। হ্যাঁ, আমেরিকা এখানে অনেক দূর, আমেরিকা এখানে কিচ্ছু করতে পারবে না। চীনকে নিয়ে চিন্তা, আর কাউকে পাকিস্তান কোনো চিন্তা নেই। আর পাকিস্তান চীনকে নিয়েও চিন্তা নেই, কারণ হচ্ছে চীন যতই হোক না কেন, চীন চিন্তা ভাবনা করবে, অনেক কিছু আছে না। এবং বাংলাদেশে যে ভারতের সাথে একটা বন্ধুত্বপূর্ণ একটা যে ছিল, সেটা ওটা আস্তে আস্তে হয়ে যাবে, প্রধানমন্ত্রীর জন্য ওদের মাথা খারাপ হয়ে গেছে, ওরা নিজেরাই বুঝতে পেরেছে আর কিছুদিন পরে বাংলাদেশটা ইন্ডিয়ার হতে চলেছে। মানে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত এত সাহায্য করেছিল, সেই দেশকে দখল করবে, কি বলতে চান? ওরা নিজেরা মাথা খারাপ হয়ে গেছে ওদের, কারণ ওদের চট্টগ্রাম তো টোটালটাই আমাদের ইন্ডিয়ারই ছিল, চট্টগ্রামটা, সেটা এখন ওরা বুঝতে পারছে। এখন ওরা চেষ্টা করছে চট্টগ্রামটা যাতে ইন্ডিয়ান না হয়ে যায়, তার জন্য আমরা এই বলবো, এরকম ভাবে কিছু লোক বলে বেড়াচ্ছে। সম্ভব নাকি? কলকাতার মানুষের কি হাতে চুরি করে বসে আছে? বলছে যে ভারত তো কিছুই, ভারত তো নয়, যে আমেরিকা তাদের কাছে হতে পারে, ওরা অনেক কিছু বলতে পারে, ওদের মুখে যা আসবে তাই বলতে পারে।
এবং দেখা যাচ্ছে যে ভারতের সাথে তাদের একটা বন্ধুত্ব ছিল, হ্যাঁ তারা সেটাকে শেষ করে তারা পাকিস্তানের দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে, সে কি বলবে? বলার না, অপূর্ব কি আছে। প্রথম থেকে তারা বলবে কি বলবে, আমরা সাধারণ মানুষ, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, অতএব রাজনৈতিক নেতারা যেটা ঠিক করবে সেটাই ঠিক। তাহলে তো আপনারা তো ভারতের জনগণ, কি বলবেন? জনগণ তো বটেই, কিন্তু আমাদের জনগণের কোনো অস্তিত্ব আছে? অস্তিত্ব হারিয়ে গেছে অনেকদিন আগে। আপনারা দেখতেই পেলেন, আমরা কিন্তু একাধিক মানুষের সাথে কথা বলে নিলাম, প্রত্যেকে কিন্তু একই কথা বললেন, বাংলাদেশে কিন্তু কখনোই সম্ভব নয় ভারত দখল করা, কারণ তারা কিন্তু ধারে ধারে কোনো কিছুতেই ভারতের সমতুল্য নয়। মানুষজন বলছেন বাংলাদেশ কিন্তু দিবাস্বপ্ন দেখতে ব্যস্ত, তাই তারা কিন্তু কোনোভাবেই কলকাতা দখল করতে পারবে না, তাদের বুদ্ধি লোপ পেয়েছে, এমনটাই তারা দাবি করছেন। আর এই বিষয় নিয়ে আপনার কি মত তা জানান কমেন্ট সেকশনে।